নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি অলবিন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে আমরা আপনাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি, এটার ডেজিগনেশনটা আপনারা হয়তো প্রথমবার শুনবেন। হ্যাঁ, যারা একটু চাকরির ব্যাপারে আলোচনা করো বা যারা এইসব চাকরি ব্যাপারটা জানো, তাদের কাছে হয়তো মানে নতুন নয়, বাট যারা একদম ফ্রেশার আছো বা যারা এক্সপিরিয়েন্স থাকলো, যারা এরকম টাইপের কাজ করোনি, তারা হয়তো ডেজিগনেশনটা প্রথম শুনবে, যেটার নাম হলো আরসিএফ অ্যাডভাইজার। হ্যাঁ, আরসিএফ অ্যাডভাইজার। এবার আরসিএফ অ্যাডভাইজার কি জিনিস সেটা বোঝানোর আগে আমি বলবো যে পুরো ভিডিওটা তোমরা দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেই তোমরা আবেদন করবে। এখানে স্যারের নাম্বার দেওয়া থাকবে। যেহেতু আমি সকালে চাচ্ছি, তোমরা স্যারকে কলটা অ্যাভয়েড করো, যেহেতু আজকে স্যাটারডে এবং কালকে সানডে, দুদিনই স্যারদের হলিডে থাকে। তবুও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো স্যারদেরকে। তবে লোকেশন তোমাদের ম্যাচ করলে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কারণ এখানে লোকেশন দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, আরো একটা তোমাদেরকে কথা বলে রাখি, যারা যারা আবেদন করছো তারা বলে রাখি, ভ্যান ডেলিভারি বয়ের ইন্টারভিউ হয়েছিল। সেই ইন্টারভিউয়ের যে লিস্ট, মানে ইন্টারভিউয়ের যে এক্সেল শিট যেটা স্যারদের কাছ থেকে আমাদের কাছে আসে, সেটার আমি একটা স্ক্রিনশট বা এসএসআরকে আমি ছেড়ে দিয়েছি। তোমরা একবার কি চেক আউট করে নিতে পারো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা একবার দেখে নিতে পারো, কারা কারা যাচ্ছে, কারা কারা মানে কোন কোন লোকেশন থেকে গেছে। এবং সেটা আমি আমার কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো, বা টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি আজকে সকাল ভোরবেলায়। তো তোমরা একবার কি চেক আউট করে নিতে পারো। ঠিক আছে? আজকে ডালমিয়া সিমেন্ট মানে সিমেন্ট জব রিক্রুটমেন্ট, অথবা ডালমিয়া সিমেন্ট জব রিক্রুটমেন্ট। এবার এই সিমেন্ট কোম্পানি রিক্রুটমেন্ট, এখানে তোমাদেরকে কি করতে হবে, তো চলুন আমরা একবার সেটা জেনে নেবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখানে ঠিক আছে, ভিডিওর প্রথমেই বলে রাখা ভালো যে এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করবেন, কারণ এটা ফিল্ডের কাজ। কোনো মেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন না। এবং আরো একটা কথা বলে রাখি, যদি কেউ ভেবে থাকেন যে এই চাকরিটি সেই আমি যেমন স্টিল কোম্পানির চাকরি ছাড়তাম না, সেই ক্যাপ্টেন ডিএমটি বারের যেমন চাকরি ছাড়তাম, ওরকম কিন্তু চাকরি নয়। কারণ ডালমিয়া সিমেন্ট আমাদের কাছে প্রথমবার এসছে, এবং এর কেমন রেসপন্স পাওয়া যাবে আমি জানি না। তবে আরসিএফ অ্যাডভাইজার এটা কি জিনিস দেখো। আরসিএফ অ্যাডভাইজার, আরসিএফ এর একটা ফুল ফর্ম আছে, তোমরা একবার গুগল সার্চ করে নিও। ঠিক আছে? বাট আরসিএফ অ্যাডভাইজার, এখানে তোমাদের তার আগে আরো একটা নাম আছে, ফিল্ড আরসিএফ অ্যাডভাইজার। দেখো, আমি সবসময় বলি যে এক একটা জায়গায় এক একটা মানে কাজ একই থাকলেও ডেজিগনেশন সবসময় আলাদা আলাদা হয়। তেমনই এখানেও কিন্তু একটা সেমই আছে। এখানে কাজ এক বা ডেজিগনেশন আলাদা। কাজ কি এক? দেখো, এখানে তোমাদের কি করতে হবে, বড় বড় যে ডিলার বা বড় বড় যে জায়গাগুলো থাকে না, যেখানে আমরা বিভিন্ন রকমের সিমেন্ট পাই, মানে ডিলারই তো বলে, হ্যাঁ ডিলার, বা বড় বড় শপ, যেসব জায়গায় তোমাদের সিমেন্ট পাওয়া যায়, বালি পাওয়া যায়, পাথর পাওয়া যায়, সেসব জায়গায় গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। এবং ডালমিয়া সিমেন্টের সিমেন্ট কিন্তু তোমাদেরকে মানে বেচতে হবে। ঠিক আছে? বেচতে হবে। তো কাজ সহজ, তোমরা গিয়ে কথা বলবে। আর ডালমিয়া সিমেন্ট এবং আম্বুজা সিমেন্ট, এই দুটোই সব থেকে নাম করা সিমেন্ট। জিন্দালও আছে মার্কেটে, বাট ডালমিয়া সিমেন্ট এবং আম্বুজা সিমেন্ট দুটোই সব থেকে নাম করা সিমেন্ট। তো তোমরা বিভিন্ন বিভিন্ন বড় বড় যে কন্ট্রাক্টর থাকবে, মানে যারা আর কি বাড়ি ঘর বানায়, যেমন সরকারি বাড়ি বানাচ্ছে অনেকে, কি বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় যে সিমেন্ট ইউজ করা হয়, ডালমিয়া সিমেন্ট ইউজ করতে হবে। এইগুলো নিয়ে তোমাদেরকে যেতে হবে। মানে ডালমিয়া সিমেন্টের এক কথায় অর্ডার কালেকশন টাইপের জব তোমরা বলতে পারো, বা ব্র্যান্ড প্রমোশন জব তোমরা বলতে পারো, বা কোম্পানির সাথে কাস্টমারের কোলাবোরেশন জব তোমরা বলতে পারো। তোমরা নিজেদের ভাষায় যা খুশি বলতে পারো। এখানে কাজ তোমাদের করতে হবে কি, কন্ট্রাক্টরের কাছে যেতে হবে, অথবা তোমাদের বড় বড় ডিলারগুলোর কাছে যেতে হবে। তাদেরকে বলতে হবে যে আপনারা ডালমিয়া সিমেন্ট রাখুন এবং ডালমিয়া সিমেন্টের ফিডব্যাক দিন, ডালমিয়া সিমেন্ট কেমন সেল হচ্ছে এবং ডালমিয়া সিমেন্ট সব থেকে ভালো, এই বলে তোমাদেরকে বিক্রি করতে হবে। ঠিক আছে? এটাই তোমাদের কাজ। তো আই থিঙ্ক তোমরা কাজ বুঝে গেছো। এখানে আরসিএফ ফিল্ড কথাটা যদি তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, তোমরা তো ভয় পেয়ে যাবো না। তবে ইন্টারভিউতে একটা জিনিস জেনে যাও যে আরসিএফ এর ফুল ফর্ম কি। ঠিক আছে? আই থিঙ্ক রূপ দিয়ে শুরু হয়, কিছু একটা আছে। ঠিক আছে? আরসিএফ এর একটা ফুল ফর্ম আছে। এটা তোমরা ডালমিয়ার যে কোনো অ্যাড দেখলেও তোমরা পেয়ে যাবে আরসিএফ এর ফুল ফর্ম। ঠিক আছে? কারণ ডালমিয়ার অ্যাডেও কিন্তু এই কথাটাই বলে। তো চলুন তারপরে আমরা জেনে নেবো এখানকার স্যালারি। আচ্ছা, তার আগে আমি বলে রাখি, এই চাকরিটি এসছে জিনিয়াস কনসালটেন্টের পক্ষ থেকে। জিনিয়াস কনসালটেন্ট লিমিটেড, জানো তোমরা জিনিয়াস থেকে সবসময় ভালো ভালো প্রিমিয়াম জব চলে আসে। জিনিয়াস থেকে আজকে দুটো কন্টেন্ট আছে, মানে এইটা আমরা এখন ছাড়ছি, এবং আরেকটা ভিডিও আমি অনেকদিন আগে বলে রেখেছি যে আইটিআই লেভেল বা টেকনিক্যাল লেভেলের ভিডিও হবে। এবং সেটা শুধু টেকনিক্যাল নয়, হেল্পার লেভেলেরও জব আছে, এবং সেটা বাইরের জব। তো ওই চাকরিটাও আসছে। ওই চাকরিটা আমার ভিডিও অনেকদিন আগে বানিয়ে ফেলেছি, কিন্তু ভিডিও পাবলিশ করছি না। তো 24 আওয়ার্সে অথবা আমার চ্যানেলে যে কোনো একটা জায়গায় পাবলিশ হয়ে যাবে। এখানে তোমাদের যে লোকেশন গুলো আছে, লোকেশন গুলো বলে রাখি। এখানে লোকেশন হলো ডায়মন্ড হারবার, বাঁকুড়া, বালাসোর, সোরো, ছাতারপুর, বারোয়ম,
বারাইউনি, ঠিক আছে, পাটনা এবং দেওঘর, এই কটা লোকেশনে ভ্যাকান্সি তোমাদের আছে। এবার এখানে তোমাদের যে স্যালারি সেটা হলো মান্থলি, মান্থলি নয়, এখানে ইয়ারলি দেওয়া আছে। এখানে ইয়ারলি দেখো যথেষ্ট হাই স্যালারি, আমি বলবো যে যথেষ্ট হাই স্যালারি, 20,000 টাকার উপরে আপ আছে। এখানে 2,05,000 থেকে শুরু করে 3,00,000 টাকা পর্যন্ত স্যালারি আছে, এটা ইয়ারলি সিটিসি নিয়ে। বাট এখানে আমি বলবো যে স্যালারি যথেষ্ট আপ আছে, কারণ আমরা যদি ব্যাংকের ক্ষেত্রে ধরি, আমরা বিভিন্ন ব্যাংকের ভিডিও চালি, সেখানে আমরা দেখি কি 1,80,000 থেকে শুরু হয় সিটিসি, কিন্তু এখানে সেটা 2,05,000 থেকে শুরু হচ্ছে সিটিসি, 3,00,000 পর্যন্ত আছে। তো আমার মনে হয় যথেষ্ট বেশি। এখানে ইনসেন্টিভও আছে, পিএপিএসআইও আছে, মানে এর মধ্যে ইনক্লুড থাকবে। আমি যেটা ইয়ারলি সিটিসি বললাম এর মধ্যে কিন্তু ইনক্লুড থাকবে। এখানে বাইক এবং বাইক লাইসেন্স লাগবে, অবভিয়াসলি ফিল্ডের জব তো বাইক এবং বাইক লাইসেন্স লাগবে। বলে রাখি এখানে কোনো রোটেশনাল শিফট টিফট হয় না, এখানে একটাই শিফট হয়, যেমন তোমরা সকালে ঘুরে ঘুরে কাজ করবে এবং তোমরা কতক্ষণ ঘুরে ঘুরে কাজ করছো কোম্পানির কোনো যায় আসে না, তোমরা কতক্ষণ মার্কেটে আছো সেটা কোম্পানির কোনো যায় আসে না, বাস্তব কথা বললাম। এবার চলে আসে এখানে ডিউটি টাইমিং। এখানে ডিউটি টাইমিং 9 ঘন্টা হয়, তার মধ্যে থেকে 1 ঘন্টা টিফিন টাইম। এজ রেঞ্জ এখানে 18 থেকে 30 দেওয়া হয়েছে, বাট 18 ছেলেমেয়েরা আবেদন করতে পারবে না, কারণ এখানে যা কোয়ালিফিকেশন আছে। কোয়ালিফিকেশনটা বলছি, কোয়ালিফিকেশন হলো ডিপ্লোমা সিভিলের, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে আবেদন করতে পারবে। এক কথায় সে তুমি ডিপ্লোমা করো, আইটিআই করো অথবা বিটেক করো। এখানে এক্সপিরিয়েন্স মিনিমাম 1 ইয়ারের লাগবে, ঠিক আছে। যদি কারোর এক্সপিরিয়েন্স যদি কারোর না থাকে, মানে যদি তোমরা কেউ স্টাইপেন্ডে যদি তোমরা কাজ করে থাকো, তোমরা একবার স্যারের সাথে কথা বলে নিতে পারো, বাট তোমাদের কাজের যোগ্যতা কিন্তু লাগবে এখানে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে এখানে স্যারের নাম্বারটা বলে রাখি। স্যারের নাম হলো রঞ্জন সাহা স্যার, মানে তোমরা এরকম রঞ্জন স্যারকে তোমরা চেনো, আমি অনেকদিন ধরে ভিডিও বানাই। তো তোমাদের রঞ্জন স্যারের এখানে যে ফোন নাম্বার আমি দিচ্ছি, এখানে তোমরা হোয়াটসঅ্যাপে কি লিখবে সেটাও আমি তোমাদেরকে বলে রাখি। হ্যাশট্যাগ ফিল্ড আর্টসিএফ অ্যাডভাইজার বলে তোমরা মেনশন করে দেবে এবং তারপরে তোমরা নিউজ বার জব লিখে দিতে পারো, এবং অবশ্যই মেনশন করবে আমাদের বাইক এবং বাইক লাইসেন্স আছে, তাহলে কিন্তু স্যার তোমাদের রিপ্লাই করবে। আর এখানে তোমাদের যে ফোন নাম্বার সেটি হলো 9038587062। আমি আরেকবার রিপিট করছি, 9038587062। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। কিন্তু একটা কথা বলে রাখি, তোমরা স্যারকে কখনোই বলবে না যে স্যার অন্য কোথাও চাকরি আছে কিনা, বা আমার এই চাকরিটা হবে কিনা, আমি বর্ধমান থেকে বলছি বা আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমি লোকেশন বলে দিচ্ছি, তোমরা লোকেশন বাইস তোমরা ফোন করে নিও, ঠিক আছে। আর অন্য লোকেশনে ভ্যাকান্সি আসছে, নেক্সট আসছে বিসলারি কোম্পানির, আমি বলেই রাখছি তোমাদেরকে, বিসলারি কোম্পানির আসছে, বাট বিসলারি কোম্পানির বড় ভিডিও আসছে, মানে প্রচুর লোকেশন নিয়ে ভিডিও আসছে, আর ওখানে তোমাদের কোনো প্যাকিং জব নয়। তো চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার জন্য দেখা হবে, নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।